আজ থেকে প্রায় 700 বছর আগে এই বাংলার জমিনের মধ্যে প্রথম মুসলমানের নাম হযরত বুরহানুদ্দিন। যারা সিলেটের জমিনের মধ্যে গিয়েছেন তারা দেখেছেন ওনার মাজারে গিয়েছেন, হিন্দু পাড়ার ভিতরে ওনার মাজার। উনি এমন একজন ব্যক্তি ছিলেন, উনি এবং ওনার বিবি মুসলমান ছিলেন। প্রায় বয়স 60-70 বছর পার হয়ে যাচ্ছে, কোনো সন্তানাদি নাই। একদিন বুরহানুদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে হাত তুলে বললেন, আল্লাহ আপনি যদি দয়া করে মায়া করে আমাকে একটা সন্তান দান করেন, তাহলে আমি আমার ওই সন্তানের আকিকার জন্য আপনার রাস্তায় একটা কোরবানি দিব। সুবহান আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। ওনার বিবির রহমের মধ্যে সন্তান আসলো, একটা পুত্র সন্তান তিনি জন্ম দিলেন। সন্তানের নাম রাখা হয়েছে গুলজারে আলম। ওই সময়কার তো হিন্দুদের প্রভাব ছিল, হিন্দু রাজা ছিল, মুসলমান ছিল না। হিন্দু রাজাদের নিয়ম ছিল, তাদের ঘোষণা ছিল। গৌর গোবিন্দ নামে যে রাজা ছিল তখনকার সময়ে, তার ফয়সালা ছিল এই আমাদের এই সাম্রাজ্যের মধ্যে, বাংলার জমিনের মধ্যে কোন মানুষ গরু হত্যা করতে পারবে না, গরু জবে করতে পারবে না। কারণ গরুর সাথে তাদের একটা সম্পর্ক আছে বলে আমাদের গৌমাতা, গরুদেরকে যেহেতু তারা মা হিসেবে গ্রহণ করেছেন, আমাদের মা বলেছেন গরুদেরকে। ওই রাজা গৌর গোবিন্দ ঘোষণা দিয়েছেন, কেউ যদি কোন গরু হত্যা করে আমি তাকে জবে করে দিব, গরুকে যেইভাবে হত্যা করবে আমি তাকে হত্যা করব। এইভাবে যখন ঘোষণা এলো, সবাই নিজ নিজ জায়গার মধ্যে সতর্ক হয়ে গেলেন। তবে গুলজারে আলম হওয়ার পরে সময় যেতে যেতে প্রায় 6 মাস যখন পার হয়ে যেতে লাগলো, হযরতে বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর সাথে করা ওয়াদার কথা মনে পড়েছে। তিনি চিন্তা করলেন, আমার সন্তানের জন্য তো আল্লাহর সাথে ওয়াদা দিয়েছিলাম গরু জবে করব। রাজার যত নিষেধ থাকুক, না জানে মতো আল্লাহকে খুশি করার জন্য তিনি একটা গরু জবে করে দিলেন। সুবহানাল্লাহ। গরুর মাংসগুলো তিনি দয়া মায়া দেখিয়ে কাকদেরকে খেতে দিলেন, পশু পাখিদেরকে খেতে দিলেন। কারণ কোন হিন্দু তো গরুর মাংস খাবে না। ওই কাকগুলো খাওয়ার পরে কিছু কাক যখন উড়ে চলে যাচ্ছে গরুর মাংস নিয়ে, এক টুকরা মাংস কাকের জবান থেকে, ঠোঁট থেকে ওই রাজা গৌর গোবিন্দর তার দরবারের সামনে আঙিনায় পড়েছে। তার সৈন্য সামর্থ্যরা যখন দেখলেন গরুর মাংসের টুকরা দেখা গেল, সঙ্গে সঙ্গে রাজার কাছে গিয়ে খবর দিল, ও রাজা গৌর গোবিন্দ, আপনার হুকুম অমান্য করে এখানের মধ্যে কেউ একজন গরু জবে করেছে, আপনি এর বিচার করতে হবে। রাজা এবার হুকুম দিল, যাও কে করেছে দেখো, তাকে বেঁধে টেনে হিসড়ে আমার দরবারের মধ্যে নিয়ে আসো। রাজা গৌর গোবিন্দর সৈন্যরা চলে গেল, খবর নিতে নিতে খবর সংকলন করলো। বুরহানুদ্দিন নামে একজন ব্যক্তি, মুসলমান ব্যক্তি, এবং তার বিবি মিলে একটা গরু জবে করেছে, সন্তানের জন্য আকিকা করেছে। এবার সৈন্য সামর্থ্যরা গিয়ে বুরহানুদ্দিন শাহর ঘরের মধ্যে গিয়ে দাঁড়ালেন। বুরহানুদ্দিন, তুমি বড় অপরাধ করেছো, পাপ করেছো, চলো তোমাকে রাজা তলব করেছে, ডেকেছে। হযরতে বুরহানুদ্দিন শাহ বুঝে গেলেন নিশ্চয় কোন একটা ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। হযরতে বুরহানুদ্দিন যখন রওনা করলেন, তারা বলতে লাগলেন, শুধু তুমি গেলে হবে না, তোমার বিবিকেও যেতে হবে। আর যে সন্তানের জন্য তুমি আমাদের গৌমাতাকে জবে করে দিয়েছো, ওই 6 মাসের দুধের বাচ্চাটা গুলজারে আলমকেও সঙ্গে নিতে হবে। মা জননী ছোট্ট 6 মাসের দুধের বাচ্চাকে কোলের মধ্যে নিলেন, আর স্বামী বুরহানুদ্দিন সহ রওনা করলেন, রাজার দরবারে গেলেন। এবার রাজা গৌর গোবিন্দ চোখ মুখ লাল হয়ে আছে, বুরহানুদ্দিনকে ডাক দিয়ে বললেন, বুরহানুদ্দিন তুমি এই কেমন কাজ করলে, আমার হুকুম কেন অমান্য করলে? বুরহানুদ্দিন ডাক দিয়ে বললেন, আমি তো তোমার গোলাম নই, আমি হচ্ছি একমাত্র আল্লাহর গোলাম। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। গৌর গোবিন্দ বললেন, বুরহানুদ্দিন তোমার মুখে আল্লাহর নাম নিবে না, আমি হুকুম দিচ্ছি তুমি আল্লাহ বলে যাও, আল্লাহ ছেড়ে দাও। বুরহানুদ্দিন বলে, ও গৌর গোবিন্দ, সব কিছু ছাড়তে রাজি, তবে আমার আল্লাহকে আমি ছাড়তে পারবো না। আরেকটু বড় করে বলেন আল্লাহু আকবার। হযরতে বুরহানুদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি এক বাক্যে বলে দিলেন, সব ছাড়বো, আল্লাহ বলবো না, আল্লাহর কলেমা ছাড়বো না। মুসলমান হয়েছি তো হয়েছি, মুসলমানগণ মওতকে ভয় পায় না, কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমানের ভরসা আল্লাহ এবং নবীর উপর। বুরহানুদ্দিনের কথাগুলো শুনে
তেলে বেগুনে জ্বলে উঠলেন রাজা গৌর গোবিন্দ। এবার রাজা বললেন, বুরহানুদ্দিন, তোমাকে যদি জবে করে দিই তুমি হয়তো একটু সামান্য কষ্ট পাবে, তবে তা তো শেষ হয়ে যাবে না। বুরহানুদ্দিন, তোমাকে জবে করব না, তোমার বউকেও করব না, তবে যে 6 মাসের দুধের বাচ্চার আকিকা করতে গিয়ে আমাদের গৌমাতাকে হত্যা করেছ, আমি গৌর গোবিন্দ আজকে তোমার ওই 6 মাসের দুধের বাচ্চাকে জবে করে। হযরতে বুরহানুদ্দিন শাহ রাহমাতুল্লাহর বিবি চিৎকার মেরে উঠলেন, কারণ মায়ের মন, সন্তান যদি একটা কাটাও ফুটে সন্তান যত ব্যথা পায় না, তার চাইতে বেশি মা জননী ব্যথা পায়। কথা বলেন ঠিক কি? সন্তানের চোখের পানি পড়ার আগে মায়ের চোখের পানিগুলো ঝরতে থাকে, ঠিক কি না? মা জননী বুকের মধ্যে শক্ত করে সন্তানকে ধরলেন। রাজার সৈন্যরা আগে জোর করে ওই বুরহানুদ্দিন শাহ রাহমাতুল্লাহ ছোট্ট 6 মাসের দুধের বাচ্চাকে মায়ের কলিজা থেকে বের করলেন। মা এবং বাবার সামনে 6 মাসের দুধের বাচ্চাটাকে ছাগল যেইভাবে জবে করে, গরু যেইভাবে জবে করে, মা বাবার সামনে ছোট্ট বাচ্চাটাকে জবে করে দিলে। রক্তগুলো ফিলকি দিয়ে আসমানের দিকে উঠে গেল। বুরহানুদ্দিনের বিবি, মায়ের মন সন্তানের রক্ত সহ্য করতে পারে না। মা জননী সন্তানের রক্ত দেখা মাত্র বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরতে বুরহানুদ্দিন শাহ রাহমাতুল্লাহ ডাক দিয়ে বললেন, গৌর গোবিন্দ, মনে করিস না আমার এই 6 মাসের দুধের বাচ্চাটাকে জবে করে দিয়ে ইসলাম ধ্বংস হয়ে যাবে। নয় নয়, আমার এই 6 মাসের দুধের বাচ্চার জানের বিনিময়ে বাংলার জমিনের মধ্যে ইসলাম কায়েম করে দিবেন কে? আরো বড় করে বলে আল্লাহু আকবার। হযরতে বুরহানুদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি এবার ওনাকে গাছ দুইটার সঙ্গে শক্ত করে বেঁধে দেওয়া হলো। গৌর গোবিন্দ হুকুম দিল তার প্রজাদেরকে, হে আমার সৈন্য সামর্থ্যরা, কে আছো, কোথায় আছো? বুরহানুদ্দিন যে হাত দিয়ে আমাদের গৌমাতাকে জবে করেছিল তার 2টা হাত কর্তন করে দাও। হযরতে বুরহানুদ্দিনের ডান হাত মুবারক কেটে দেওয়া হলো, বাম হাত কেটে দেওয়া হলো। বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি 2 হাত কাটার পরে বেহুশ হয়ে গেলেন। এবার কিছুক্ষণ পরে যখন হুঁশ এসেছে, স্বামী এবং স্ত্রী মিলে ছোট্ট 6 মাসের দুধের বাচ্চাটাকে নিয়ে গেলেন, দাফন করে দিলেন। হযরতে বুরহানুদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি এবার বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি কাছে আসো, আমি যা বলছি তুমি তা লিখবে। বিবি বললেন, কি লিখবো? বুরহানুদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি বলে, বিবি আমি যা বলি তা লিখো। এবার তিনি কিছু কথা লিখলেন। ওই কথাগুলো লেখার পরে একটা পাখির সঙ্গে পায়ের মধ্যে বেঁধে দেওয়া হলো। বিবিকে বললেন, বিবি আসমানের দিকে ছেড়ে দাও। বিবি বললেন, এই পাখির মধ্যে লেখাখানা কোথায় গিয়ে দাঁড়াবে? বুরহানুদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার মাধ্যমে বাংলার জমিনে ইসলাম কায়েম আল্লাহ করবেন, এই চিঠিখানা আল্লাহ পাক তার কদমে পৌঁছাইয়া দিবে। হযরতে শাহজালাল মুজাররদ ইয়ামানি তখন ওনার পীর মুর্শিদের হুকুম নিয়ে, পীর মুর্শিদ ওনাকে কিছু মাটি দিলেন, লাল কালারের মাটি, মক্কা শরীফের মাটি। পীর মুর্শিদ শাহজালাল মুজাররদ ইয়ামানিকে মাটিগুলো দিয়ে বলেছিলেন, এ আমার সন্তান শাহজালাল, এমন এক জায়গার মধ্যে চলে যাও যেই জায়গার মাটিগুলো এই মাটির মতো লাল হবে। যদি দেখো এই মাটির সঙ্গে মিল কোনো মাটি পাওয়া যায়, ওই জায়গার মধ্যে গিয়ে তুমি ইসলামের প্রচার করবে। হযরতে শাহজালাল মুজাররদ ইয়ামানি এইভাবে মাটিগুলো খুঁজতে খুঁজতে ইরান হয়ে, তিনি ইয়ামেন হয়ে, ইরান হয়ে তখন দিল্লির জমিনে নিজামউদ্দিন আউলিয়ার দরবারে বসা ওই পাখিটাকে নিয়ে আল্লাহ পাক ওনার কদমের মধ্যে ফেলেছেন। সুবহানাল্লাহ। হযরতে বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি চিঠিখানা খুললেন, চিঠি পড়ে 2 চোখের পানি ছেড়ে দিলেন। প্রশ্ন করা হলো, শাহজালাল মুজাররদ ইয়ামানি, আপনি চিঠির মধ্যে এমন কি লেখা দেখলেন আপনার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে? তিনি বললেন, বাংলার জমিনে ইসলাম কায়েম করতে গিয়ে 6 মাসের একটা দুধের বাচ্চাটা কোরবান দিয়েছে মা বাবা।
ও নিজামুদ্দিন মাহবুব ইলাহি, আমি শাহজালাল আর দিল্লিতে থাকতে পারবো না, আমার ডাক এসেছে, আমাকে বাংলার জমিনের দিকে রওনা করতে হবে। এই কথা বলে তিনি রওনা করলেন। ওনার সঙ্গে সফর সঙ্গী হয়ে 360 জন আল্লাহর ওলি বাংলার জমিনে এসেছে। সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর ওলি শাহজালাল মুজাররদ ইয়ামানি আসার খবর যখন গৌর গোবিন্দর কাছে পৌঁছেছে, সে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। অনেক লম্বা কথা, সময় সংক্ষিপ্ততার কারণে আমি সহজ করে ছোট্ট করে আপনাদের খেদমতে রাখছি বাবারা। জবান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম নিয়ে আল্লাহর ওলি হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি যখন সিলেটের জমিনে আসলেন, 360 আউলিয়াকে নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হলেন। গুরু গোবিন্দর বিশাল বড় প্রাসাদ, বিশাল বড় দরজা। একজন ওনাকে শাহজালাল বাবাকে বলতে লাগলেন, হুজুর আমরা যতক্ষণ এই দরজা ভেঙে ভিতরে যেতে পারবো না, ততক্ষণ আমাদের যুদ্ধে জয় হওয়ার কোনো সম্ভাবনা নাই। শাহজালাল মুজাররদ ইয়ামানি বলতে লাগলেন, এই দরজা তাহলে ভাঙতে হবে। আল্লাহর পক্ষ থেকে গায়বী ইলহাম আসতে শুরু করলো, শাহজালাল তোমার 360 জন অলিদের ভেতরে এমন কোন মানুষটা আছে সেই মানুষটা আসরের নামাজের ফরজের আগের 4 রাকাত সুন্নত কখনো বাদ দেয় নাই। ওই একজন বান্দা যদি থেকে থাকে, তাকে একটা আজান দিতে বলো। এক একটা আজানের ধ্বনির কারণে এই বিরাট বড় গেট সহ তার বিল্ডিং সহ জমিনে ভেঙে পড়বে। বলেন না আজানের পাওয়ার আছে না নাই? হযরতে শাহজালাল মুজাররদ এবং ওনার সৈন্যদেরকে বলতে লাগলেন, কে আছো তোমরা? আসরের নামাজের সুন্নত কে বাদ দাও নাই? এখানে বুঝার জন্য একটা কথা বলে রাখি, আসরের নামাজের যে সুন্নত, সেটা সুন্নতটা বাদ দিলেও গুনাহ হবে না, তবে পড়লে সওয়াব বেশি। সেই জন্য এই সুন্নতের মর্যাদা বোঝানোর জন্য এই ঘটনা সামনে এসেছে। সুবহানাল্লাহ, আসরের নামাজের সুন্নতটা এত দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আসরের নামাজের যে সুন্নত কোনদিন বাদ দেয় না, সেই আজান দিলে কাজ হয়ে যাবে। এবার শাহজালাল বাবা 360 জনকে বললেন, কে আছো আজান দাও, যে আসরের সুন্নত বাদ দাও নাই। এই কথাগুলো শোনার পরে ওনার নিজের ভাগিনা হযরত সৈয়দ আহমদ গেসুদারাস রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বলছেন, মামা আমি কখনো আসরের সুন্নত বাদ দিইনি। আরেকটু বড় করে বলেন, আরো বড় করে বলেন। এবার হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি তাকে আজান দিতে বললেন। সর্বপ্রথম তিনি ডাক দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আজানের প্রথম ডাক দেওয়ার দেরি। বিশাল বড় দরজা, যেমন কোন মানুষ যদি বড় কিছু দিয়ে ধাক্কা দেয় ভেঙে ফেলে যেভাবে ভেঙে পড়ে যায়, ওই বিশাল দরজাটা আজানের ধ্বনির সঙ্গে সঙ্গে চুরমাচুর হয়ে গেছে। আবার ডাক দিলেন, আল্লাহু আকবার বলেন। 7 তলা রাজার বিল্ডিং নিচের তলা জমিনের ভেতরে ঢুকে গেল। আরেকবার আজান দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাক দিলেন, আরেক তলা ঢুকে যায়। এইভাবে আজান শেষ হতে হতে ওই রাজা গৌর গোবিন্দর বিশাল বড় প্রাসাদ ভেঙে শেষ হয়ে গেছে। একজন উজির গিয়ে রাজাকে পরামর্শ দিল, ও রাজা মুসলমানদেরকে তো আর থামাতে পারবেন না, আপনার বিল্ডিং ভেঙে গেছে, রাজদরবার ভেঙে গেছে, দরজা ভেঙে গেছে, মুসলমানরা তো এখন ঢুকে পড়বে। যদি মুসলমানরা একবার ঢুকে পড়ে তাহলে তো আপনি শেষ, আমরাও শেষ। রাজা বললেন, উজির এখন কি করতে পারি? উজির বললেন, রাজা যেহেতু মুসলমানরা সামনের দিকে আগাচ্ছে, আপনি একটা কাজ করেন, আপনার এই রাজদরবারে যে বন্দী মহিলাগুলো আছে তাদের শরীরের কাপড় ছিঁড়ে নিয়ে তাদেরকে উলঙ্গ করে ওই সামনের দিকে আপনি ছেড়ে দেন, কারণ মুসলমানরা কোনো বেগানা মহিলার সামনে তো যাবে না, আর যদি উলঙ্গ দেখে তারা সামনের দিকে আর আগাবে না। নাউজুবিল্লাহ। রাজার হুকুম মোতাবেক 40 জন নারীকে উলঙ্গ করে সামনের দিকে যখন পার করে দেওয়া হলো, মহিলাদেরকে দেখে মুসলমানরা আস্তে আস্তে পিছনে যেতে লাগলেন, কারণ মুসলমানরা সামনে যায় না। মহিলাদেরকে নজরে পড়লে তো মুসলমানদের ঈমানি খতরা আসতে পারে। মুসলমানরা পিছনে যায়, রাজা খুশি হয়ে গেল, হয়তো কাজ হয়ে গেছে।
এই কথা বলতে বলতে যিনি আযান দিয়েছেন হযরত সৈয়দ আহমদ গেসুদারাস রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আর দেরি করেন নাই, তিনি সামনের দিকে দৌড় দিতে লাগলেন। সবাই পিছনে যায়, তিনি একজন সামনে যায়। মানুষ বলা বলি করতে লাগলো, সৈয়দ গেসুদারাস তুমি কোথায় যাও? তিনি কোনো কথার জবাব দেয় না। হাতের মধ্যে তলোয়ার যেটা ছিল যুদ্ধের তলোয়ার, সেটা দিয়ে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে নিজের গর্দানের মধ্যে চালাইয়া দিলেন। ওনার মাথাটা শরীর থেকে জুদা হয়ে গেল। ওনার মাথা বিহীন শরীরটা সামনের দিকে যেতে যেতে 40 জন মহিলাকে ধ্বংস করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। ওনার এই মাথা গিয়ে পড়লেন ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর মধ্যে। হিন্দু 3 জন জেলে মাছ ধরার জন্য জাল মেরেছে। জালের মধ্যে কিছু একটা যখন আটকে পড়েছে, হিন্দু ওই 3 জন জেলেরা খুশি হয়ে গেছে, আমাদের এই জায়গার মধ্যে হয়তো বড় একটা মাছ পড়েছে। টানতে টানতে যখন ওইখানে তুললেন, নজর দিয়ে দেখলেন নদীর উপরে, তাদের ওই নৌকার উপরে একটা জামা সারা, কাপড় সারা, শরীর সারা, শুধুমাত্র একটা মাথা উঠেছে, জালের মধ্যে ধরা পড়েছে। ওই মাথাটার জবান থেকে বের হচ্ছে আল্লাহ আল্লাহ জিকির। শরীর নাই, শুধুমাত্র মাথা থেকে আল্লাহ আল্লাহ জিকির যখন শুরু হয়েছে, তারা আশ্চর্য হয়ে গেছে। তারা মাথাটাকে যখন ধরতে গেলেন, মাথা থেকে আওয়াজ বের হয়েছে, খবরদার তোমরা অপবিত্র, আমার মাথা মোবারকের মধ্যে তোমরা হাত দিতে পারবে না। তারা বললেন, হুজুর হাত দেওয়ার জন্য কি করতে হবে? বলে, নদীর মধ্যে ঝাঁপ দাও, আগে তোমরা পবিত্র হও, তারপরে আমার জবানে তোমরা কলেমা পড়ো, আমার সাথে কলেমা পড়ে পবিত্র হয়ে ঈমানদার হয়ে তারপরে আমাকে ধরতে পারবে। তারা নদীর মধ্যে ঝাঁপ দিল, কলেমা পড়ে নিল, মুসলমান হয়ে যখন দাফন করলো ওই মাথা মোবারক, সেখান থেকে নাম হয়ে গেছে হযরত খাজা কেল্লা শাহ রাহমাতুল্লাহ আলাইহি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণের এমন ফয়েজ ও বরকত ছিল, ওনাদের শরীর ছাড়া শুধু মাথা দিয়ে মুসলমান বানিয়েছে। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওলিদের কোনো ভয়? আওয়াজ বড় হবে তো। ওলিদের কোনো ভয়? মজেস হাজরিন, সেই জন্য বলি ওয়ালা যারা হয় তাদেরও চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ বলবেন না? জমি মেলি नहीं होती, ज़मान मेला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। सलतुनिया বলেন না, নবীর গোলামের কোনো ভয় আছে? আওয়াজ বড় হবে তো আছে? নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির ওই জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির ওই জান্নাতে মদিনাতে যায়। তাহলে এইভাবে বাংলার জমিনে ইসলাম কায়েম হয়েছে। আল্লাহর ওলিগণ শ্রম দিয়েছেন, কোরবানিও দিয়েছেন। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত যারা সিলেট গিয়েছেন অনেকে, তারা দেখেছেন হিন্দু পাড়ার ভিতরে এখনো সেই মাজারে পাক আছে, এবং ওনার সন্তান গুলজারে আলমের মাজারও বাবার পাশে আছে। যারা পৃথিবীর জমিনে নবীর মহব্বতকে দুনিয়ার মানুষদের ভেতরে ইস্তেকামত করেছেন, ওলিদের শিক্ষা মুখে মুখে নয়, কলবে কলবে। সেজন্য আমরা সুন্নিরা বড় দামি, আমরা মাজারে যাই, জিয়ারত করি। এখানে একটা কথা আমি যোগ করতে চাই, কাউকে ছোট করার জন্য নয়। অনেকে আপনাকে মাজারে যাওয়ার একটা হাদিস বলবে, বলে আল্লাহ নবী নিষেধ করেছেন তোমরা জিয়ারতের উদ্দেশ্যে ঘর থেকে বাইরে যাইও না। এটা কোনো মাজারের উদ্দেশ্যে হাদিস ছিল না, এটা একটা মসজিদের ব্যাপারে বলা হয়েছে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর ঘর হানায়ে কাবা, হেরাম শরীফ, মদিনাতুল মুনাওয়ারায় আমি রাসূলের মসজিদে নববী শরীফ, 3 নম্বর বাইতুল মুকাদ্দাস, এই 3টা মসজিদ, হানায়ে কাবায়, হেরাম শরীফে এক রাকাত পড়লে আমার উম্মত 1 লক্ষ রাকাতের সওয়াব পাবে। মসজিদে নববী
শরীফ আমি রাসূল তৈরি করার কারণে এটা এমন দামি হয়েছে, এখানে যদি কেউ 1 রাকাত পড়ে 50,000 এর সওয়াব পাবে। বাইতুল মুকাদ্দাস আমি রাসূল মেরাজে যাওয়ার সময় মাত্র অল্প সময়ের জন্য কদম রাখার কারণে আল্লাহ এত দামি করেছেন, 1 রাকাত পড়লে 25,000 এর সওয়াব পাবে। নবীজি বললেন এই 3টা মসজিদ ছাড়া কোন মানুষ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বেশি সওয়াবের আশায় অন্য কোন মসজিদে যাওয়ার হুকুম, এই হাদিসুরে লাগাই দিয়ে মাজারুল্লাহ নবী হইলে বেশি সওয়াবের আশা, মানে আর বাড়ির মসজিদ ইয়ান বেড়ার ওই ফাঁসর বাড়ির মসজিদ গান ফাক্কা টাইলস করা বড় ইয়ান জালি বেশি সওয়াব আল্লাহ নবী হতে এলে নিয়তে এক মসজিদ তো আরেক মসজিদে যাবে সুযোগ যাইত পারলে এই শুধু 3 যাইত পারিবে দে বেশি সওয়াবের আশায় জালি এই শুধু 3 মসজিদে যাইত পারিবে। তো নবী হতে মসজিদের হতা ওই তারা লাগাই দিয়ে মাজারের হতা হারনি তারার শুরুতুন শেষ ব্যাখ্যা নিছতা। এই যে গতহালিয়া রাতিয়ে দেই দেই ফটিকছড়ি মাহফিল আছিল আইয়ানা রাতিয়ে শুই দেই দেখ ভাই ওগো মেসেজ ভিডিও ফাটাই ছোট করি এন্ড হদে অত একজনে প্রশ্ন করজি তারে নবী কি মরা না জিন্দা, ইতে ডাইরেক্ট হন হতাবাত্রা ছাড়া হদে নবী মরা। তো হদ্দবাজি তুরে দাড়ির তো হন দাম নাই, অনরা হন আল্লাহর রাস্তায় যারা শহীদ আল্লাহ কোরআনত হদে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন। আল্লাহ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় গুই ইসলাম কায়েম করতে যায়, যারা কোরবানি হয়ে শহীদ হয়ে যুদ্ধ যায় নবীর কদম ধরে যুদ্ধ যায় শহীদ হয়ে তারা মরা নয়, তারা জীবিত। আচ্ছা বাজি নবীর কদমত শহীদ হইলে শুধু জীবিত হয় তো নবী তার উড়ে জ্ঞান দিয়ে চিন্তা করলে নজর গুনাহ ব্যাখ্যা দলিল প্রয়োজন দলিল আছে। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের হাদিস আন নবী হদ্দে ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আনবিয়া ফানাবিয়ুল্লাহ হাইয়ুন ইউরযাকু। শুধু আই নবী নয়, আদম আলাইহিস সালাম তো আই নবী পর্যন্ত যেদুগুণ নবী রাসূল ছিল ব্যাকুন আপন আপন রওজা শরীফের ভিতর জিন্দা সুবহানাল্লাহ ইউরযাকু। আন নবী হদ্দে শুধু জীবিত না আল্লাহ তার রিজিকও দেয়, এটা হদ্দে নবী মরে গিয়ে তার মানে বুঝা যাতে নবীর প্রতি কি নাই আদব। তো নবী মরা দিয়ে একখান দলিল দেশ না সুন্নি অকল জিন্দা দিই না তো বহুত দলিল দিই বড় করে হন না জিন্দা দিয়ে দলিল তো বহুত সুন্নি অকল দিয়ে কোরআন হাদিস তো না দিই তো তোরা মরা দিয়ে একখান দলিল দিন না পারে মুখে হইতে পারো মরা। সুতরাং নবীরে মরা হন ইয়ান আদবর খেলাফ। নবীরে মরা হলি নবী সুড দেন আল্লাহ আল্লাহ শানত মুস্তাহিয়ত কিয়া আর বিশ্বাস আল্লাহ সালি আর নবীরে জিন্দা রাহিত পারে মাথন না হতান ঠিক কিনা। তাহলে সুন্নি কলর বিশ্বাস আন নবী জিন্দা আন নবী জিন্দা আন নবী জিন্দা এটা কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ मेरे चश्मे आलम से छुप जाने वाले मेरा चश्मे आलम से छुप जाने वाले सलातुनिया আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন। আর শেষ করতে পারিনি ওনারা প্রস্তুতি আরো দাম বলবেন ওনারা কি হন একটা বাজি তো কি না দুই একজন হন ধরে চলো বেশিরভাগ না না কষ্ট হইলে আর তুলো মতো মজা সাজে এনে মোটামুটি 10-15 মিনিট যাইতে পারিনি আল্লাহ কবুল করুন। আরেকখানা বড় বড় মজা সাজে ইন মহব্বতের বহিঃপ্রকাশ যাই হোক আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ওলিগণ আর ইসলাম শিখেই এতে কোনো সন্দেহ অনারালি ওয়াফাদার প্রত্যেক মানুষ যারা তিয়েই বসি প্রত্যেকে ওয়াফাদার কিয়া আর নারা যারার মাধ্যমে ইসলাম পায় আজিয়ে ইতারার শান ও আজমত আল্লাহ মাহফিল সাজাই ওলিয়কল উভয় জগতের দামি। আল্লাহ পাক কোরআনুল কারীমে ওয়া রাফা'না লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ আপনার স্মরণকে আমি দামি করে দিয়েছি। শুধু নবীর স্মরণকে নয় যারা নবীকে স্মরণ করে তারাও উভয় জগতে দামি। নবীকে ভালোবেসে পুরুষ যেমন দামি হয়েছে মহিলারাও দামি হয়েছে। সুবহানাল্লাহ একটু বড় করে এমন ভাবে তারা দুনিয়ার জমিনে নবীকে মুহাব্বত করেছেন
উহুদের যুদ্ধ চলতেছে, আল্লাহ নবী যুদ্ধ করছেন, নবীজির একটা দাঁত মোবারক শহীদ হয়ে গেলেন, নবীজি দুর্বল হয়ে বেহুশ হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীকে কোলে নিলেন, কোলে নিয়ে, আপনারা যারা সৌদি আরবে গিয়েছেন দেখেছেন সেখানে মাটির পাহাড় নাই, পাথরের পাহাড় সব। এই উহুদের পাহাড়ের সামনে জিবরাইল আমিন নবীজিকে কুলের মধ্যে নিয়ে ডাক দিয়ে বললেন, এই উহুদের পাহাড়, মদিনার মুস্তাফা কামলি ওয়ালা নবীর আরামের প্রয়োজন, তুমি একটু আরামের বিছানা করে দাও। এই কথা জিবরাইল আমিন উহুদের পাহাড়কে বলতে দেরি, উহুদের পাহাড়টা তুলার মতো নরম হয়ে বিছানা হয়ে গেছে। আমি আপনি যদি কোনো মাটির উপর, মাটি বাদ দিলাম, কোনো এই যে পাকা কিছুর উপর যদি সারাদিন লাফাই, একটা পায়ের শক বসানো যাবে? আপনারা দেখেন নবীজির যেগুলা কদম মোবারকের ছাপ এখনো পর্যন্ত দেখা যায় বিভিন্ন দেশে, সেগুলাতে নবীজির কদম মোবারকের ছাপ বসে গেছে। কেন? কারণ নবীর কদম লাগার সাথে সাথে আল্লাহ পাক ওই পাথরটাকে জানের সঞ্চার করে দিত, আর সেটা তুলার মতো নরম হয়ে নবীর কদমকে নিজের বুকের মধ্যে জায়গা দিত। এটাই নবীর শান। কারণ পৃথিবীতে আল্লাহ পাক নবীকে শান ওয়ালা করে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। এবার দেখেন যুদ্ধ চলছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, নবীজির দন্দান মোবারক শহীদ হয়েছে। হযরতে মালিক বিন সিনান রাহমাতুল্লাহ তাআলা রাদিয়াল্লাহু তাআলা হাত মোবারক নবীর নূরানি দামি মোবারকের নিচে এইভাবে ধরে ফেললেন, রক্ত মোবারক যা আছে সব নবীর হাত, নবীর ওই সাহাবীর হাতের মধ্যে পড়লেন। হযরতে মালিক এক সেকেন্ডও দেরি করে নাই, নিয়ে মাত্র যা জমছে বিসমিল্লাহ বলে সব খেয়ে ফেলেছেন। আপনি বলেন রক্ত হাওয়া হালাল না হারাম? এটা আপনি আমি সাধারণ মানুষ হয়ে জানি, সাহাবায়ে কেরাম জানেন না। নবীজি বললেন, এ মালিক কি করছো? এটা তো হারাম কাজ, হারাম করলে তো জাহান্নামে যেতে হয়, রক্ত খেলে হারাম হবে, জাহান্নামে যেতে হবে। হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত মোবারক খাওয়ার কারণে যদি জাহান্নামে যেতে হয়, আল্লাহর কসম আমার থেকে জাহান্নামে যেতে কোনো ভয় নাই, তারপরেও আমি আপনার রক্ত মোবারক জমিনে পড়তে দিব না। সাথে সাথে মদিনাওয়ালা মুস্কি হাসি দিয়ে বললেন, মালিক, নবীজির রক্ত মোবারক পান করার কারণে যে শরীরের মধ্যে নবীজির রক্ত মোবারক প্রবেশ করেছে, ওই শরীরকে কোনোদিন জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। এটার নাম তাজিমে মুস্তাফা। হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলার কথা আপনারা শুনেছেন, নবীকে এমন ভালোবেসেছেন, নবীর একটা দাঁত মোবারকের সাদকায় নিজের 32টা কুরবান করে দিয়েছেন। বিনিময়ে কি পেলেন? নবীজি সরাসরি জুব্বা মুবারক পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য বলছি, বাংলার মানুষ মদিনা শরীফ থেকে দূরে হতে পারে, তবে আমি বিশ্বাস করি মদিনা শরীফে যারা আছে তাদের থেকে বেশি এই বাংলার জমিনের মানুষ নবীকে বেশি ভালোবাসে। এগুলো দূরে হতে পারে, কিন্তু নবীর মদিনাওয়ালা তাদের কলবের থেকে দূরে। কোরআনের ফয়সালা আল্লাহ পাক নিজেই তো বলেছেন, আল্লাহ পাক নিজে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে ব্যক্তি প্রকৃতপক্ষে মুমিন তার কলবের এই আত্মার চাইতে নবী আরো বেশি কাছে। সুবহানাল্লাহ, বড় করে বলেন না। আমার বাবা, এবারে দেখেন আল্লাহর নবী তাবুকের যুদ্ধে গেলেন। ওই যুদ্ধের মধ্যে আপনারা জানেন অনেক দিন নবীজি সেখানে অপেক্ষা করলেন, যুদ্ধ পরিপূর্ণ হয়নি, যুদ্ধের জন্য কাফেররা আসেনি। প্রায় দীর্ঘ 1 মাসের চাইতে বেশি সময় সেখানে নবীজি ছিলেন। সাহাবায়ে কেরাম সাথে করে যা পানি নিয়েছেন, খাবার দাবার নিয়েছেন, সবকিছু প্রায় শেষ হয়ে গিয়েছিল। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম গভীর রাতে নবীর কদমে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, পানি একেবারে শেষ, 30,000 সৈন্যরা এখানে অবস্থানে আছেন, ইয়া রাসূলুল্লাহ, পানি যদি না পাই আমরা কি করব? আমরা তো খেতে পারবো না। ফজর হলে যখন রোদ উঠবে আমাদের অবস্থা তো খারাপ হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, আমার আলী কোথায়? আলীকে ডাক দাও। হযরতে মাওলা আলী নবীজির কাছে আসলেন। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বললেন, আলী, ফজরের নামাজ যখন শেষ হয়ে যাবে তুমি তোমার সঙ্গে আরেকজন নিয়ে অমুক জায়গার মধ্যে মরুভূমির ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে। আলী, তুমি নজর দিয়ে দেখবে একজন কালো মানুষ একটা ঘোড়ার উপরে উঠে আসবে, তার পিঠের মধ্যে একটা পানির মাস্ক থাকবে। আলী, ওই মানুষটাকে তুমি নবীর কদমে নিয়ে আসবে। এবার ফজরের নামাজ যখন শেষ হয়ে গেল, মাওলা আলী শেরে খোদা নবীজির হুকুম মোতাবেক আরেকজনকে নিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে থাকলেন। ফজরের নামাজের পর তিনি যেতে যেতে সূর্য উদয় হয়েছে। সূর্য আস্তে আস্তে আসমানের দিকে লম্বা হতে বড় হতে শুরু করলেন, সামনের দিকে যেতে লাগলেন। তবে ওই মানুষের দেখা মিলছে না।
মাওলা আলী শেরহুদার পাশে যে মানুষটা ছিলেন তিনি ডাক দিয়ে বললেন, আলী, নবীজি যার কথা বলেছেন মনে হয় মানুষটা আসবে না। মাওলা আলী তার দিকে তাকিয়ে বললেন, খবরদার খবরদার, দুনিয়ার অন্য কোনো মানুষ যদি বলতো আমি হয়তো বিশ্বাস করে নিতাম, নাও আসতে পারে, তবে এমন নবী বলেছেন যেই নবী গায়েবের খবর দেনে ওয়ালা। আমার নবী যখন বলেছেন দুনিয়া উল্টে যেতে পারে, তবে মানুষটা অবশ্যই আসবে। সুবহানাল্লাহ। না, মাওলা আলী এবার অপেক্ষায় রইলেন। কিছুক্ষণ পরে দেখা যায় একটা ঘোড়া দেখা যাচ্ছে দূরে। মাওলা আলী নজর দিয়ে দেখতে লাগলেন, সামনের দিকে হাঁটতে লাগলেন। এবার কাছে যেতে যেতে নবীজির গোলাম হযরতে মাওলা আলী নজর দিয়ে দেখলেন, মানুষটা যখন কাছে আসলেন ঘোড়াতে চড়ে, দেখলেন নবী যেইভাবে বলেছেন কালো একজন মানুষ। আল্লাহর নবীর সাহাবী মাওলা আলী কালো মানুষটার দিকে নজর দিলেন। এবার নজর দিয়ে দেখে তার পিঠের মধ্যে একটা পানির মস্ক আছে। পানির মস্কে পানি থাকে, অল্প স্বল্প পানি সেখানে জমা থাকে। মাওলা আলী শেরহুদা মানুষটাকে ডাক দিয়ে বললেন, তুমি নামো। মানুষটা নামতে চায় না, কারণ হঠাৎ করে কেউ একজন আপনাকে ধরে যদি বলে, ভাই গাড়ি তোর নামো, নামিবেন না, ডর একখানা লাইব না লাইব। তো মানুষই বোঝাতে মাওলা আলীরে নসি না পরিচয় ফুসল্লর, তুমি হন আর হঠাৎ করে নামতে হইতে লাগো এই মরুভূমির জমিনত। মাওলা আলী হদ দেয়, আয় আল্লাহর নবীর গোলাম। নবী ডাক দিয়েছেন, তোমাকে যেতে হবে, তুমি আসবে, নবী আগে থেকে বলেছেন। সে তো আর যেহেতু ইহুদি মানুষ, সে তো নবী বুঝে না, নবী চিনে না। নবী যে গায়েবের খবর দিতে পারেন, পরে কি হবে জানেন, এটা তো তার ধ্যান ধারণায় নাই। সে বলে নবী আবার কি, নবী কাকে বলে এটা তো আমি চিনি না। মাওলা আলী বললেন, চিনতে তোমাকে হবে না, আগে তুমি চলো। সুবহানাল্লাহ। তিনি বললেন, আমি যাব না। মাওলা আলী তলোয়ার বের করলেন, নবীর হুকুম পেয়েছি, তোমাকে যেতেই হবে, না গেলে গর্দান ফেলে দিব। জানের ভয়ে মানুষটা রওনা করেছেন, নবীর কদম বরাবর গেলেন। তাঁবুর ভেতরে মানুষটাকে ডুলানো হলো। মানুষটার কাঁধের মধ্যে মস্ক আছে, পানির মস্ক। নবীজি সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, যাদের যাদের বাটি আছে, পানি নেওয়ার গামলা আছে, ডেকসি আছে, মস্ক আছে, সবাই একটা লাইন ধরো। সাহাবীর সংখ্যা কত বলেছি? প্রায় 30,000। সাহাবায়ে কেরামকে নবী বললেন, লাইন ধরো। ওই মানুষটা নবীর সামনে দাঁড়িয়ে আছেন, সে আবুল তাবুল কিছুই বুঝে না। নবীজি বললেন, আলী কাছে আসো, তার পিঠের যে মাস্ক আছে সেটা নাও। মাওলা আলী শেরহুদা সেটা নিলেন। নবীজি বললেন, কাছে আনো। আল্লাহর নবীর শাহাদাত আঙ্গুল মোবারক ওই মাস্কের ভেতরে প্রবেশ করাইয়া দিলেন। এগিন কি কিসা বুঝো রংসা না দুসাই হলো মারামারি বাজে টেনশন চলে গেল। রংসা এন্ডে বুতু যদি আই তোর এই আঙ্গুল গইলে করি গুড়ই এনে 2-3 মিনিট জোয়ান মিকে ভাই যারা বহুত মহব্বত করে দেতি দেখি বই দেখি জোর করে যদি কেউ হয় ভাই হাও না হাইব না বুঝছো নমাতের হাইব না আর ভাই আর হব দে উজুর অন যে তো অনর গুড়ই অনা হন না হব না নহব জোর করে দিল হয়তো নকিয়া উজুর অনর অলিবে কি নাকিবে দি ডুগুই নবে দি ডুগুই নাই তো কইতে পারে অনর অঙ্গল বুতুর ভাইরাস দয়াল নবীর আঙ্গুল মোবারক যেতে ফানির ভিতর প্রবেশ করাই সাহাবায়ে কেরাম ভাইবেলে ফলে আর একখানা বড় করে হন না সুবহানাল্লাহ। ইহুদি অবাক হই চাইতে কিং কি হাম চলে ফানি আছে দে ধরন হতারতা বুঝি পেলে হইদি এক জগ বুঝি পেলে হইদি এক জগ ফানি এখন 2-3 হাজার 30,000 বাদ দিলাম 2-3 হাজার মানুষ দিয়ে ই বড় বড় ডেকছি লই ফানি হল হজ এক জগ তো যেগুন দিয়ে ই এগুনে এই ফানি এক জগ দেহিলি একখানা ফলাই মাথা পুতুর আইব না নহাইব সাধারণ মানুষ হলে হব না কিনলে দিয়ে এলাম না তো দিয়ে হন দরকার নাই যে ফতমে আছে এক ডেকসি করি তো এক জকি রাইনা যাবে বই তো তো যেহেতু নবী নসিনে ইহুদি মনে মনে হদ দেই তারা বেকুম ফল বানলা ফানি দেখেন তো এক মাস আটন হদিন ফানি আছে আই তো জানি ফানি এক মাস কিন্তু দিয়ে ঈদে অসংখ্য সাহাবায়ে কেরাম দাও বড় বড় গামলা লই লই দয়াল নবীর আঙ্গুল মোবারক ডিক্কি আল্লাহর নবী বললেন আলী তুমি দেওয়া শুরু করো। সাহাবায়ে কেরাম কোন নড়াচড়া নাই। আমি যদি এখানে যদি ধরেন কোন একজন বড় লোক মানুষ এসে কোন গরিব মানুষদেরকে কিছু দিচ্ছে ধরেন সেটাও বাদ দেন। এই যে বর্তমানে আমাদের সরকারগুলোর পক্ষ থেকে এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় জিনিসপাতি যে বেচা কিনা হয় মানুষ লাইন ধরে কথা বলেন ঠিক কিনা এক ট্রাক মাল আনে সবাইকে দেওয়া হয় যারা যারা পায় কিন্তু প্রথম সারিতে যে থাকে তার কোনো টেনশন থাকে না সে বলে আমি তো অবশ্যই পাবো তবে একদম শেষ লাইনের মধ্যে যে থাকে তার মনটা একটু ভয় ভয় থাকে না জানি আমি আসা পর্যন্ত পাবো নাকি
কথা হন না ঠিক কিনা? প্রথম জন ভাই বুঝে সন্দেহ নাই, তবে ফরজে আছে যে হক দাও বুগায় ফাইনা না ভাই সন্দেহ আছে, যেহেতু সামনে লাইন বেশি। সাহাবায়ে কেরাম বলেন, মাওলা আলী যখন নবীর হুকুম মোতাবেক পানি দেওয়া শুরু করলেন, প্রথম কাতারে যে মানুষটা ছিল লাইনের মধ্যে, প্রথম জন যে ছিল সে নিশ্চিত ছিল সে পাবে, তেমন করে একদম আখরি লাইনের মধ্যে যে ছিল সেও নিশ্চিত ছিল সেও পানি পাবে, কারণ ওই পানির মশকের ভেতরে দুনিয়ার সাধারণ মানুষের আঙ্গুল ঢুকে নাই, আমার কামলিওয়ালা দয়াল নবীজির আঙ্গুল ঢুকেছে। মাওলা আলী দেওয়া শুরু করলেন, একজন একজন করে করে এবার যে যা এনেছে সব দেওয়া হয়েছে। ওই ইহুদি অবাক নয়নে তাকিয়াছে। এবার দেওয়া যখন শেষ নবীর কদমে আনলেন, নবীজি বললেন আলী এদিকে নিয়ে আসো। নেওয়ার পরে নবীজি নিজের হাত মোবারকে এবার পানির মশটা সবাইকে দেওয়া শেষ, ওই ইহুদিকে ডাক দিয়ে বললেন ধরো তোমার পানির মশ তোমার হাতে নাও, একটু খুলে দেখো পানি তোমার ঠিকঠাক আছে কিনা। সে বলে আমি যখন পানির মশটাকে খুললাম, হাজার হাজার সাহাবীকে দেওয়ার পরও আমি নজর দিয়ে দেখলাম যতটুকু পানি নিয়ে আমি এসেছি এখনো ততটুকু পানি সেখানের ভেতরে আছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? আরো বড় করে বলেন। সেজন্য নবীজি বলেছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দেওয়ার মালিক, আমি নবী বন্টনকারী। আল্লাহ আমি নবীকে দেন, আমি নবী বন্টন করে দিই। তো নবী কাকে বন্টন করেন? যেখানে যেখানে ওলি আছে নবী ওলিদের কাছে বন্টন করেন। যখন আপনি হাজত নিয়ে ওলির কাছে গিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, আল্লাহ ওলিকে উসিলা বানিয়ে আপনাকে দেন। মনে রাখবেন আল্লাহ যেটা সরাসরি আল্লাহ থেকে খুঁজে নেবেন সেটা বেশি দিন টিকবে না। আল্লাহ যখন আপনার উপর নারাজ হবে কোনো কাজের কারণে, আল্লাহ আপনার থেকে তুলে নিয়ে যাবে। তবে ওলি এবং নবীর মাধ্যমে যেটা আল্লাহ আপনাকে দিবে, আপনি যেটা নবী এবং ওলির ওসিলা দিয়ে খুঁজে নেবেন সেটা কখনো আল্লাহর ফেরত নেবেন না। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেনেওয়ালা, নবী বন্টনকারী। আরো বড় বড় করে বলতে হবে, আরো জবান খুলে বলেন না। মুআজ্জিজ হাজরিন, সেজন্য আলা হযরত বড় চমৎকার করে বলেছেন আল্লাহ পাক দুনিয়াতে যা দেন সব নবীর মাধ্যমে বন্টন করেন। আল্লাহ রাব্বিল আরশ জিসকো जो मिला उनसे मिला, बटती है कौनैनों में नेमत रसूलुल्लाह के सलतुनिया। মুআজ্জিজ হাজরিন, দেখেন এবার শেষের দিকের আলোচনা। নবীজি সবাইকে দিলেন এবং তিনি দেখলেন ওই ইহুদি দেখলেন যা ছিল তা আছে। নবী এতক্ষণ ওনাকে কলমা পড়ার কথা বলেন নাই, নবী এবার ওনাকে বললেন তুমি কলমা পড়ো। ফানি লাজাতে তারা দরিয়ে নিয়াতে যদি নবী হইতো তুই কলমা পড়ো, ইবে হইতো তোমা জোর করে দরিয়ে আনিলো ফানি ফানি কি নাতুন লই ফেলার আবার আরো হর কলমা ভরি ফেললাই। এত বিশ্বাসী এর মনন নয়তো নবী দেখাতে আগে দেখাইলই নবীর ক্ষমতা কি, পাওয়ার কি, সম্মান কি, ইজ্জত কি, ব্যাকিন যত দেখা গই এত তার মনজ যত পরিবর্তন শুরু হই। নবী এত হদে তুই কলমা পড়ো। সুবহানাল্লাহ। ইহুদি দেরি না করে ওয়ার ওয়ারে নবীর কদম ধরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। কলমার আওয়াজটা সবাই মিলে আরেকবার মোহাম্মদ গভীর রাতে একবার কলমার আওয়াজ হবে বড় করে লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী এবার কলেমা পড়ার পর ওনাকে বললেন তোমার দেওয়া তোমার থেকে পানি নিয়ে সবাইকে পানি দিলাম, তুমি তো নবীর কাছে হক পাবে, এবার তুমি বলো নবীর থেকে তুমি কি চাও। সুবহানাল্লাহ। শেষ কথা, গভীর মনোযোগ, তুমি নবীর থেকে কি চাও। আগে যদি পানি এনে দিতে যদি হয়তো তুমি পানি কিন দাও বিনিময়ে তুই নবীর থেকে কি চাইন হয় এতবে মনে মনে হয় যদি যাতে কলমা না পড়েন মুসলমান হয়ে তো হয় যদি জীবে নিজে পানির ব্যবস্থা করে না পারি আর কি দিবি এলো হয়তো না হয়তো নবী কেন হিকমত ওয়ালা নবী ব্যাকিন গরিয়ে না তারপর হক দেবা তুই হ কি স নবী তুই। ওই মুসলমান নতুন কলমা নবীর সামনে পৌঁছে দেয় সাহাবী আব্দুল্লাহ, নতুন নাম আব্দুল্লাহ। নবীর হদ্দে ইয়া রাসূলুল্লাহ
আমি আপনার মৌজেজা, এক মস্ক পানি 1000 জনকে দিয়েছেন, অন্য কেউ দেখে নাই, আমি দেখেছি। হুজুর আমি বাড়িতে গিয়ে এই যে কলেমা পড়েছি, এমন এক নবীর কদম ধরেছি যিনি দোজাহানের বাদশা। সুবহানাল্লাহ। হুজুর আমি এই দাওয়াতটা, ইসলামের নিয়ামতের দাওয়াতটা আমি এলাকার মধ্যে গিয়ে আমার ভাইদেরকে দিতে চাই, আমার আত্মীয় স্বজনকে দিতে চাই, আমার মা বাবাকে দিতে চাই। তবে হুজুর তারা তো আপনার এই ক্ষমতা দেখে নাই, কেউ তো বিশ্বাস করবে না, সেই জন্য আমি আপনি নবীর কাছে একটা জিনিস চাই। নবী বললেন বলো কি চাও? যা চাইবে তা দিব। ইসলামের খাতিরে নবী আজকে খুশি হয়ে তোমাকে বলছি যা চাইবে তা দিব। তিনি বললেন হুজুর আমার শরীরটা যে কালো, আপনি একটু আমার শরীরটাকে ফর্সা বানাইয়া দেন। যাতে এলাকায় যাওয়া মাত্র আমি কালো মানুষ ঘর থেকে বের হয়েছি, সুন্দর হয়ে যখন ঘরে যাব মানুষ তো জিজ্ঞেস করবে কেমনে হয়েছো? কথা বলেন না ঠিক কিনা? তখন আমি বলতে পারবো এমন এক নবীর সাথে আমার দেখা হয়েছে, এমন এক নবীর কলেমা পড়ে এসেছি যিনি আমাকে কালো থেকে পরিবর্তন করে দিয়েছেন, আল্লাহ ওনাকে এই ক্ষমতা দিয়েছেন। এই কথা বলতে দেরি দয়াল নবী বললেন তুমি কাছে আসো। তিনি কাছে গেলেন, আল্লাহর নবীর ডান হাত মুবারক তার মুখ থেকে মাথা থেকে আস্তে আস্তে নামাতে শুরু করলেন। মাওলা আলী শেরা খুদা বলছেন আল্লাহর কসম, নবীজি যখন হাত মুবারক তার মুখে লাগিয়ে দিলেন, যতটুকু নবীর হাত মুবারক নামতে ছিল সেই ব্যক্তির চেহারাটা চাঁদের মতো সুন্দর হতে শুরু করেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বলেন বলেন আমার দয়াল নবীর হাত মুবারকের শান ও আজমত আছে না নাই? বড় করে বলেন আছে না নাই? বাড়িয়ে দিয়েছেন কে? মারহাবা মারহাবা দয়াল নবী মারহাবা 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 নবী মারহাবা 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 নূর নবীজি মারহাবা 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 প্রিয় নবী মারহাবা জিন্দা নবী। 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদের কে ছায়া দিবে কে? ঠিক না? উম্মতেরি কান্ডারি উম্মতেরি কান্ডারি নবী মুস্তাফা মারহাবা মারহাবা দয়াল নবী মারহাবা 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 নূর নবীজি মারহাবা 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 প্রিয় নবী মারহাবা জিন্দা নবী। বড় করে একবার বলেন মারহাবা। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন, আমিন।